একটা সুইপারের ছেলেরেও প্রাইমারিতে ভর্তি করতে চায় না। কেন জানেন? তার চিন্তা যে আমার ছেলেটার পড়ালেখার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। ফেসবুকে দেখলাম আপনারা 4 জন মিলে বসে লুডো খেলেন, অফিস কক্ষের ভিতরে বসে আপনারা লুডো খেলেন। প্রাইমারি স্কুলের 4 জন শিক্ষিকা বসে লুডো খেলে, আবার আপনারাই দাবি করেন আপনাদেরকে 10ম গ্রেড দেওয়া হোক। আপনাদের দাবি যৌক্তিক ছিল, কিন্তু আপনাদের রেসপন্সিবিলিটি কোথায়? আপনাদের দায়িত্বটুকু কোথায়? খুব নিম্নমানের পড়ালেখা আপনাদের, একটা ছেলের ভবিষ্যৎ যে গড়ে তুলবেন ওই রকম কোনো রেসপন্সিবিলিটি, দায়িত্ব নাই। আপনাদেরকে 10ম গ্রেড দেওয়া হোক, আপনাদেরকে 50,000 টাকা বেতন করা হোক, আপনাদের যেন কেরিয়ারটা ঠিক থাকে, আপনাদের যেন ভবিষ্যতে টাকা পয়সা ইনকাম হয়, আপনাদের চিন্তাটা এটা। কিন্তু আপনাদের কাছে যে বাচ্চারা এসে ভর্তি হচ্ছে তাদেরকে আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন? একটা কিন্ডারগার্টেনের মাস্টারের বেতন হচ্ছে 2,000 টাকা, 2,500 টাকা, কিন্তু মানুষ ওইখানে নির্ভরতা পাচ্ছে, মানুষ ওইখানে ভরসা পাচ্ছে, মানুষ কিন্ডারগার্টেনে নিয়ে তার স্কুলে বাচ্চাদেরকে ভর্তি করাচ্ছে, কিন্তু আপনাদের কাছে নিয়ে আসছে না। কেন নিয়ে আসছে না? আপনারা সরকার থেকে এত এত টাকা বেতন পাচ্ছেন, এবং আপনাদের কোনো ওই যে কিন্ডারগার্টেনের মতো ভাঙ্গা টিন ভাঙ্গা স্কুল না, হ্যাঁ, চেয়ার টেবিল সব কিছু আছে, সরকারে বরাদ্দ দিতেছে, আপনাদেরকে ভালো একটা প্লেস দিতেছে, কিন্তু আপনাদের রেসপন্সিবিলিটি কোথায়? আপনারা তো 10ম গ্রেড চাইবেন, ভালো কথা, কিন্তু বাচ্চা কাচ্চাদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন? একটা স্টুডেন্ট সে আপনাদের এখানে ভর্তি হইলে শেষ, তার ওই যে ফাউন্ডেশন এত এত উইক হয়, এত দুর্বল হয় যে বেশি দূর সে যেতে পারে না। নিজের ভিতরের কিছু অনুশোচনা বোধ রাখেন। আপনারা যে বসে বসে বেতন নিচ্ছেন, নিজের ভিতরে অনুশোচনা কিছু করেন, নিজের রেসপন্সিবিলিটি বোঝার চেষ্টা করেন। মানুষের বাচ্চাদের ভবিষ্যৎটা নষ্ট করবেন না। আপনারা তো আপনাদের বাচ্চাদেরকে স্কুলে পড়ান না।